নমস্কার, আমি ডক্টর গৌতম দাস, সিনিয়র গ্যাস্ট্রোএন্টারোলজি কনসালটেন্ট অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, মণিপাল ঢাকুরিয়া। পেটের গ্যাসের প্রবলেম একটা খুব কমন প্রবলেম, এবং এই গ্যাসের প্রবলেম বলতে এক একজন পেশেন্ট কিন্তু এক এক রকম সমস্যাকে বোঝাতে চান। কেউ গ্যাস বলতে বোঝান যে তার খাবার ওপরের দিকে উঠে আসছে, বুক জ্বালা করে। আবার কেউ বলেন যে খাবার পরেই অল্পতেই পেটটা ভরে যায়। কেউ কেউ বলেন যে খাবার পরে পেটটা যেন ফুলে থাকে। কাউরি কাউরি এর সাথে একটা পায়খানার সমস্যাও থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাগুলো কখনো খাবারের পরে বাড়ে বা খাবারের সময় সাথে আনরিলেটেড থাকে। এটাকে আমরা জেনারেল টার্মে বলে থাকি ডিসপেপসিয়া। এখন এই ডিসপেপসিয়ার ভেতরে কিন্তু অনেকগুলো একটা অসুখ কিন্তু থাকে। ক্ল্যারিফাই করতে হয় যে গ্যাস বলতে পেশেন্টের কি সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি। যাদের সাধারণত খাবার পরে ওপরের দিকে উঠে আসে বা বুক জ্বালা করে, এইগুলো সাধারণত একটা রিফ্লাক্স ডিজিজ থাকে, যাদেরকে বলে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, বা অনেকের ক্ষেত্রে ফাংশনাল রিফ্লাক্স ডিজিজও থাকে। এরপর ধরুন যাদের খাবার পরে মনে হয় পেটটা অল্পতেই পেট ফুলে গেল, বা অনেক সময় খাবার পরে পেটটা ফুলে যায়, তাদের কিন্তু একটা ডিসপেপসিয়া বলে, পোস্টপ্র্যান্ডিয়াল অ্যাবডোমিনাল ডিস্ট্রেস সিনড্রোম বলে। অনেকের খাবার পরে পেটে জ্বালা করে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় পেটে একটা গ্যাস্ট্রাইটিস থাকতে পারে, বা অনেক সময় পেটে একটা আলসার জনিত কারণেও হতে পারে। তাই প্রথমে বলে রাখা ভালো যে গ্যাস বলতে পেশেন্ট কি বোঝাচ্ছে সেটা কিন্তু বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং তার উপরে নির্ভর করে যে তার প্রকৃত সমস্যাটা কি। যদি কাউরি ক্ষুধামন্দ হয়, কাউরি একটা রক্ত বমি হয়ে থাকে, বা কাউরি কালো পায়খানা হয়ে থাকে, ওয়েট লস হচ্ছে, এবং এই ধরনের সিমটমসের সাথে এইগুলো যদি থাকে, পার্টিকুলারলি যদি সে বয়স্ক পেশেন্ট থাকে এবং রিসেন্টলি এই ঘটনাগুলো, এই সিমটমসগুলো দেখা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু ইনভেস্টিগেশন করার একটা প্রয়োজন হয়ে যায়। এক্ষেত্রে মূলত ইনভেস্টিগেশন যেটা, যে একটা এন্ডোস্কোপি করে দেখা হয় যে পেটের মধ্যে কোনো আলসার বা কোনো ক্যান্সার ফর্ম করেছে কিনা, বা একটু আল্ট্রাসাউন্ড বা ব্লাড টেস্ট দিয়ে এগুলোকে নির্ধারণ করা হয়। সাধারণভাবে যেগুলো কিছু কিছু, এই যেহেতু অনেকগুলো অসুখ এই গ্যাস বা ডিসপেপসিয়া এই সিমটমসের ভিতরে লুকিয়ে আছে, তাই এর চিকিৎসাটা বিভিন্ন রকমের হয়। এক একটা কারণের ওপর এক এক রকমের চিকিৎসা হয়। কিছু কিছু যেমন সমস্যা, যেমন গ্যাস্ট্রাইটিস বা আলসার, এই ধরনের যে সমস্যাগুলো, সেগুলো অনেক সময় ইনফেকশন থেকে হয়। পার্টিকুলারলি এইচ পাইলোরি বলে একটা ইনফেকশন আছে, সেগুলোকে চিকিৎসা করলে একদম সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যায়। আবার যাদের রিফ্লাক্স ডিজিজ আছে, তাদের কিন্তু অনেকাংশেই অনেকদিন দীর্ঘদিন ধরে ওষুধ খেতে হয়, এবং সেটা দিয়ে সিমটমস কন্ট্রোল থাকে। এছাড়াও এই ওষুধ খাওয়ার সাথে সাথে কিন্তু একটা লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়, যেমন বারে বারে অল্প অল্প করে খাওয়া, পেট ভর্তি করে না খাওয়া, খাবার সাথে সাথেই শুয়ে না পড়া, অ্যাটলিস্ট খাবার এবং শোয়ার ভিতরে একটা 2.5-3 ঘন্টার একটা গ্যাপ রাখা। তারপরে যেমন চর্বি জাতীয় খাবার, ভাজাভুজি, ফ্রাইড ফুড, তারপরে চকলেট, কোল্ড ড্রিঙ্কস, ক্যাফিন, অ্যালকোহল, স্মোকিং, এই ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করলে পরে অনেকাংশে পেটের এই ধরনের সিমটমস থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু ধরুন কাউরি একটা সমস্যা হচ্ছে, সে বারে বারে তাকে ওষুধের দোকান থেকে কিনে খেতে হচ্ছে, সেটা ঠিক না। কারণ না, সঠিক ওষুধটা নেওয়াটা একটা জরুরি। দ্বিতীয় কথা হচ্ছে যে ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে গ্যাসের যে ওষুধগুলো খাওয়া হয় সেগুলো সেফ, কিন্তু সেগুলো যদি বারে বারে খাওয়া হয় বা লং টার্মে খাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা
তার জন্য একটা সাইড এফেক্টস একটা পেটের মধ্যে বা শরীরের মধ্যে একটা হওয়ার সম্ভাবনা থাকে। তাই মনে হয় যে বারে বারে যদি এরকম ঘটনা ঘটছে এবং কাউকে বাইরে থেকে ওষুধ কিনে খেতে হচ্ছে, সেক্ষেত্রে ডাক্তারবাবু পরামর্শ মতো ওষুধ খাওয়াটাই বাঞ্ছনীয়। আর দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটাকে ফ্ল্যাচুলেন্স ডিসপেপসিয়া বলে আর কি, অনেকের বায়ুদ্বার দিয়ে গ্যাস নির্গমন হয়, এবং এইটা কিন্তু যে সবসময় যে অসুখের নিদর্শন তা নয় কিন্তু, কেননা অনেক সময় পেটের মধ্যে একটু ব্যাকটেরিয়াল চেঞ্জ হলে পরে, মাইক্রোবায়োটা বলি এটাকে আমরা, গাট মাইক্রোবায়োটা, তার চেঞ্জ হলে পরেও কিন্তু এইরকম একটা সমস্যা হয়। জরুরি নয় যে এই ধরনের সমস্যাটা কিন্তু একটা অসুখের লক্ষণ। নিশ্চয়ই এটা একটা সোশ্যাল প্রবলেম তার জন্য সৃষ্টি হচ্ছে, এবং তার একটা ডিসকমফর্টের ব্যাপার আছে, কিন্তু এটা যে সবসময় একটা মারাত্মক কিছু অসুখ বা এরকম কিন্তু কিছু ব্যাপারটা নয়, এবং সবসময় যে এটাকে চিকিৎসা করতেই হবে এরকমও ব্যাপারটা কিন্তু নয়। শুনুন, দেখো, ডিসপেপসিয়ার ক্ষেত্রে সাধারণত খেয়াল রাখতে হয় যে কাউরি কোনো রেড ফ্ল্যাগ সাইন আছে কিনা। রেড ফ্ল্যাগ সাইন মানে হচ্ছে কাউরি খিদে কমে গেছে, ওজন কমে যাচ্ছে, বা তার কোনো কালো পায়খানা হচ্ছে। তো এইগুলো, একটা বয়স্ক পেশেন্ট তাই ঠিকঠাক ছিল, হঠাৎ তার এরকম একটা শুরু হয়ে গেল, এইগুলো কিন্তু রেড ফ্ল্যাগ সাইন, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটাকে নেগলেক্ট করা যাবে না, এবং ওভার দ্য কাউন্টারও ওষুধ খাওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। আর এমনি দৈনন্দিন জীবনে যেহেতু খাবারটা প্রত্যেকদিন আমাদের তো একই রকম খাই না, নানা রকম খাবার খাই, এবং কোনো খাবারে আমাদের হয়তো অনেক সময় পেটে সহ্য হয়, সেন্সিটিভিটি থাকে, তার জন্যই তো হয়তো পেটের এধার ওধার হয়ে থাকে একটু। সেইগুলো কিন্তু সব সময় যে তার জন্য ওয়ারিড হওয়ার ব্যাপার আছে, অল্প স্বল্প হয়তো একটু টোটকা বা একটু ওষুধ খেয়ে সেগুলো যে কন্ট্রোল হয়ে যায়, ঠিক আছে, সেটা নিজে সবসময় একদম খুব ইম্পর্টেন্স দিতে হবে সেরকমও নয়। তবে হ্যাঁ, যদি কারোর একটা টানা সিমটমস হয়ে যাচ্ছে, বারে বারে হচ্ছে, এবং এটা অনেক দিন ধরে থেকে যাচ্ছে, তখন আমার মনে হয় যে একটু ডাক্তারবাবুর পরামর্শ করে নেওয়াটা উচিত। এগুলোকে দীর্ঘদিন ধরে যাদের হচ্ছে, সাধারণত তাদের কোনো অর্গানিক কজ থাকার সম্ভাবনা কম। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এইগুলোকে বলা হয় ফাংশনাল বাউল ডিসঅর্ডার, অর্থাৎ কিনা পেটের মধ্যে যদি কোনো চেক আপ করলে পরে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত কিছু পাওয়া যায় না, কিন্তু পেশেন্টের একটা সিমটমস হচ্ছে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে একটা সেন্সিটিভিটি থাকে, একটা আমাদের স্টমাক বা ইন্টেস্টিনের একটা সেন্সিটিভিটি ডেভেলপ করে বিভিন্ন রকম খাবার এবং টক্সিনসে আমাদের পেটের ভিতরে এক্সপোজ হচ্ছে, ফলত অনেক সময় সেন্সিটিভ হয়ে যায়, এবং তার জন্য কিন্তু কোনো কোনো বিশেষ খাবার খাবার পরে তার কিন্তু সিমটমস হচ্ছে বা এই ধরনের ব্যাপারটা হচ্ছে। এইগুলো জরুরি নয় যে এইগুলো সবসময় একটা অর্গানিক কজ। খুব বেশি দিন থাকলে পরে বরঞ্চ এটা ইন্ডিকেট করে যে কোনো অর্গানিক কজ নয়, এটা ফাংশনাল। কেননা অর্গানিক কজ হলে পরে এটা অসুখটা অবশ্যই বাড়তে থাকবে, এবং একটা সময় তাকে ডাক্তারের কাছে যেতেই হবে, কেননা সিমটমস গুলো সেই পর্যায়ে পৌঁছবে এবং সে বাধ্য হবে যে ডাক্তারের সাথে কনসাল্ট করার। তাই যত প্রলং সিমটমস হবে, অর্গানিক কজের কারণটা কিন্তু কম হবে। থ্যাংক ইউ। তাই একটা গুড একটা লাইফস্টাইল, এবং তার সাথে সাথে সঠিকভাবে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে জেনে নেওয়া যে আপনার গ্যাস বলতে অ্যাকচুয়ালি প্রকৃত কারণটা কি, এবং সেই মতো করে চিকিৎসা নিলে পরে অনেকখানি ভালো থাকা যায়, এবং অনেক সময় পুরোপুরি নিরাময় সম্ভব হয়।